দীর্ঘ ৩ বছর ধরে মাটির নিচে চাপা পড়েছিল একই পরিবারের ১১২ জন সদস্যের দেহ। ধ্বংসস্তূপের নিচ থেকে কঙ্কালসার সেই লাশগুলো উদ্ধার করে অবশেষে অশ্রুসিক্ত জানাজার মাধ্যমে দাফন করল যুদ্ধবিধ্বস্ত গাজাবাসী। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই খবরটি প্রকাশ করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, গাজা সিটির সবরা মহল্লায় ২০২৩ সালের ২২ নভেম্বর ইসরায়েলি বিমান হামলায় আবু শরিয়া এবং আল হাসায়না নামের দুটি বৃহৎ মুসলিম পরিবারের অন্তত ৩০৮ জন সদস্য নিহত হন, যাদের মধ্যে ছিল ৪০টি নিষ্পাপ শিশু, ৩০ জন নারী এবং ৭ জন শারীরিক প্রতিবন্ধী। হামলার পর দীর্ঘ ২ বছর ৮ মাস ধূলিসাৎ হয়ে যাওয়া দালানের ইটের স্তূপের নিচে চাপা পড়েছিল তাদের লাশ। গত মঙ্গলবার হাজারো মানুষের উপস্থিতিতে ফিলিস্তিনের পতাকায় মোড়ানো সারিবদ্ধ কফিন নিয়ে গাজার ইতিহাসের অন্যতম বৃহত্তম এই গণজানাজা অনুষ্ঠিত হয়। ফিলিস্তিনি বেসামরিক প্রতিরক্ষা বিভাগের মুখপাত্র মাহমুদ বাসাল এবং জাতীয় উদ্যোগের প্রধান মোস্তফা বারঘুতি বলেন, এই দাফন অনুষ্ঠানটি মানবিক ট্র্যাজেডির প্রতীক। ইউরোমেড মনিটরের চেয়ারম্যান রামি আব্দু জানিয়েছেন, শুধু আবু শরিয়া পরিবারেরই আরও প্রায় ২০০ জনের দেহাবশেষ আজও মাটির নিচে পচে গলে একাকার হয়ে আছে। ধ্বংসস্তূপের নিচ থেকে বাকি নিখোঁজ স্বজনদের দেহ উদ্ধার করতে বিশ্ববাসীর কাছে আকুল আবেদন জানিয়েছে শোকাহত ফিলিস্তিনি পরিবারগুলো।